गुड आफ्टरनुन बंधुरा आमादेर दुई बान्धबी चैनेले तुम्हादेर सबाइके स्वागतम। तोमरा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो और सुस्थ आछो। आमराओ भालो आछि और सुस्थ आछि। तो आज देखो आमी रान्ना करब कातला माछेर माथार कालिया। तो किभाबे रान्ना करेछि सेटाई तुम्हादेर संगे शेयार करेछि। तो एखाने देखो आमी माछेर माथागुलोके भालो करे धुए निये लबण हलुद माखिए निलाम और एदिके दिए दिलाम तेल। तो तेलटा आमार गरम हये गेछे। एखन आमी एखाने माछेर माथागुलो दिए दिচ্ছি। तो এই মাছের মাথাগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো মাছের মাথাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি এখন ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব একটা তেজপাতা। একটা তেজপাতা দিয়েছি দুই টুকরো করে। তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটোগুলো দেখো আমি একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ হতেও মানে তাড়াতাড়ি হবে। তো সেই জন্য আমি একদম কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো টমেটো কুচিগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আমি নিয়েছি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে এখন একটু ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো গুঁড়ো মশলা দিয়েছি আর দিয়ে দেব এখন একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা আজকের আমার এই মাছের মাথার কালিয়ার রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, যে আমাদের ভিডিওটা নতুন দেখছো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো দেখো মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে এখন মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু মাছের মাথাগুলো যদি বড় মাথা হয়, ছোট হলে তো হাত দিয়ে ভেঙে দেওয়া যায়, আর যদি বড় হয় তাহলে কিন্তু আমি কেমন করে মানে কেটে এনেছি বাজার থেকে, কিন্তু সেই রকম করেই কেটে দেবে। আর তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি কেউ এইভাবে না খেয়ে থাকো তাহলে একবার করে দেখো, খুব কিন্তু টেস্টি হয়, দারুণ হয়েছিল খেতে। তো সেই জন্য তোমাদেরকে বললাম যে তোমাদের যদি মনে হয় তোমরা করে খেও, দেখো ভালো লাগবে। তো দেখো আমার মাছের মাথাটা কিন্তু হয়ে গেছে, মানে রান্নাটা হয়ে গেছে। তো সেই জন্য আমি কিন্তু এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই 1 চামচের মতো ঘি। এখন আমি মাছের মাথাটা নামিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু করে খেয়ে দেখো। আর আমি দেখো তোমাদের একটু মানে নামিয়েও দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখো কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, টাটা সবাইকে।